আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, নতুন বাংলাদেশ দিবস ঘোষণা হলো 8ই আগস্ট। আমরা জানি 8ই আগস্ট ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছিল, এই জন্য এই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে। তাহলে কি আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর মতো নতুন জাতির পিতা পেতে যাচ্ছি? এখন এই নতুন জাতির পিতা কে হবেন? আমি তো মনে করছি নতুন জাতির পিতা হিসাবে কি তাহলে আমরা ডক্টর ইউনূসকে পেতে পারি। বা আমি আপনাদেরকে এর আগে দেখেন 5 বছর ক্ষমতায় রাখার জন্য জাতীয় ঈদগাহ ময়দানে জনগণ স্লোগান তুলল, কেউ আবার রাজু ভাস্কর্যের নিচে এসে অনশনে বসলো, কেউ আবার একটা গ্রুপ বা একটা দল, একটা রাজনৈতিক দলেরা আবার মিছিল মিটিং করলো। তা সব তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ঘিরে। তা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির জন্য একটা দারিদ্র্যযুক্ত বাংলাদেশ, মহিলাদের জীবন নাশ, মহিলাদের দারিদ্র দূর করার নাম করে তার কাছ থেকে উচ্চ চড়া সুদে সুদ আদায় সব বাংলাদেশে তো উনি অনেক কিছু করেছেন, যেমন 66 কোটি টাকা তিনি কর মৌকুব করে নিয়েছেন। করেননি? করেছেন তো। উনি ওনার ব্যক্তিগত জন্য হয়তো বা করেছেন। তারপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, ওয়ালেট সিস্টেম চালু করেছেন, আদম ব্যবসা শুরু করেছেন। ওনার নামে যতগুলো মামলা ছিল সব মামলাগুলো নিষ্পত্তি বা খালাস হয়ে গেছে, কি আছে আল্লাহ জানেন। মানে ওই মামলায় তো ওনার আর হয়রানি হচ্ছে না। এবং তিনি দেখেন বিদেশের মায়া ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে এই যে ৮০-৮৫ বছর বয়সে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে বসে আছেন। তাহলে আমরা কিন্তু এখন দাবি করব নতুন বাংলাদেশে আমরা নতুন জাতির পিতা চাই, এবং এই নতুন জাতির পিতা আমরা ডক্টর ইউনূসকেই বানাতে চাই, যে নতুন বাংলাদেশের জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আমার মনে হয় যে মুফতি কাজী ইব্রাহিম যে বক্তব্য দিয়েছিলেন, যে নবীর মতো করে যেভাবে এসেছিলেন ওই ধরনের উনি একটা মন্তব্য করেছিলেন, জানি না কতটুকু হ্যাঁ ওইটাই। তারপরে আমাদের ওই যে তারেক মনোয়ার, ওনারা আমি দেখি না, ওয়াজ মাহফিলও দেখতেছি না, বুঝতেছি না। উনি আবার মাঝে মাঝে গুজুববাজ এবং চাপাবাজ, মানে ফুটবল খেলে, মানে বিশ্বকাপ ফুটবল খেলতে যাবে এরকম একটা অবস্থা। ওনার সাথে অনেকেই মিটিং করে, দেখা সাক্ষাৎ করে। উনি এক সময় এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উদ্ভট মন্তব্য করেছিলেন, বলেছিলেন তিনি জিনা প্রথা চালু করেছেন, তিনি দরিদ্র মহিলাদেরকে গ্রামে ঘর বাড়ি করেছেন, আত্মহত্যা করতে বাধ্য করেছেন, সুদের ব্যবসায় জড়াই দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আমি সবার বলতে চাচ্ছি না। এখন তিনিও তো এই 5ই আগস্টের পরে যতবার ওয়াজ মাহফিলে গিয়েছেন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কে, কত মূল্যবান অপূর্ব সম্পদ, হ্যাঁ, এর 5ই আগস্টের আগে এই মূল্যবান সম্পদ, অপূর্ব সম্পদ, এই ভ্যালুয়েবল থিঙ্ক, এইসবগুলো ছিল না। 5ই আগস্টের পরে কিন্তু হুজুরের ওয়াজ এর গতি বলে চেঞ্জ হয়ে গেছে, মোটিভ চেঞ্জ হয়ে গেছে, মুড চেঞ্জ হয়ে গেছে। যাক, এতে কোনো সমস্যা না, এটা মুনাফিক না, কপটতাও না। এটা অন্য কেউ করলে মুনাফিকি কপটতা ভণ্ডামি হতো, এটা হুজুর করেছে এই জন্য এটা মুনাফিকও না, কপটও না। এখন ঘটনা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে আপনারা মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন আমি অমুক তারিখের আগে জানিও না যে আমি ক্ষমতায় আসবো, কিন্তু বিভিন্ন মিডিয়াতে ওনাকে নিয়ে প্রচার হয়েছিল যে উনি আরও অনেক আগে থেকে যে জাতিসংঘ আর বিভিন্ন মহলে কীভাবে যোগাযোগ করেছে প্রেস খুলে, সেটাও আপনারা একটা বক্তব্যে জেনেছেন যে উনি জাতিসংঘকে বলেছে যে প্রেশার ক্রিয়েট করেন, তাদেরকে চাপ দেন, এবং তিনি বিশ্বের বিভিন্ন দেশের কীভাবে বাংলাদেশের পক্ষে মতামত সৃষ্টি করার জন্য কাজ করেছেন। এবং এরপরে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে $29 মিলিয়ন কীভাবে বাংলাদেশে এসেছে, ডিপ স্টেট কথা এসেছে, কিভাবে উনি চট্টগ্রাম বন্দর ডিপিওয়াইকে দেন, যদি বাংলাদেশের ক্ষতি বলেছিলেন, কীভাবে তার সরকারের আমলে মানবিক করিডোর দেওয়ার কথা পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এখন আলোচনার মাধ্যমে সেটা ফাইনাল করব। কিভাবে একজন অপরাধী
নিরাপত্তা উপদেষ্টা, আমার কথা না, এটা ব্যক্তিরা বলছেন যে নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা বাংলাদেশ সবচেয়ে নিরাপত্তা বিষয়টি, সেই নিরাপত্তার দায়িত্ব দিয়ে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছিলেন খলিলুর রহমান, অথচ তিনি বাংলাদেশ ছেড়ে অনেক আগেই পালিয়ে গিয়েছিলেন। কিভাবে বিদেশি নাগরিকদেরকে একের পর এক বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদ পদবিতে বসানো হচ্ছে, মনির হায়দার, তারপরে আপনার আলী রিয়াজ সাহেব, তারপরে বিডির আশিক চৌধুরী সহ এই ধরনের ব্যক্তিরা কিভাবে বাংলাদেশে আসছে, এবং ওনার যে সহকারী সেই সহকারীরাও অধিকাংশ বিদেশি নাগরিক, বিদেশ থেকে এসে কর্ম পরিকল্পনা করছে, এটা আপনারা জানেন। কিভাবে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে মানে ইফতার করে, তিনি মুসলমান নয়, তারপরেও কিভাবে ইফতার করেছেন অ্যান্থনি গুতেরেস, সেটাও আপনারা দেখেছেন, তিনি চট্টগ্রামে গিয়েছেন। এই সব কিছু মেলায় বাংলাদেশের যে এখন অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, সেটাও আপনারা দেখেছেন। জিডিপির অবস্থা খারাপ, বাংলাদেশের 30 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, 21 লক্ষ নারী পুরুষ বেকারত্ব অর্জন করেছে, বাংলাদেশে কোনো বিনিয়োগ সংকট, সব কিছু মেলায় উনি বাংলাদেশের জন্য সত্যি একটা নতুন বাংলাদেশ মানে সৃষ্টি করেছেন, যেখানে মানুষের পেটে ক্ষুধা, যেখানে সেন্ট মার্টিন দ্বীপের মতো অঞ্চলের মানুষের দুর্ভিক্ষের মতো পর্যায়ে চলে যাওয়া, যেখানে সারা বাংলাদেশে মপতন্ত্র চলছে, যেখানে আইন শৃঙ্খলার অবস্থা ব্যাপক অবনতি, মপতন্ত্রের কারণে মানুষের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে আছে। সেই নতুন বাংলাদেশে আমার দাবি, ব্যক্তিগত পর্যায় থেকে আমার দাবি, ওনাকে জাতির পিতা ঘোষণা করা হোক এবং ইতিহাসে এরা স্বর্ণাক্ষরে লেখা থাকুক যে জাতির পিতা মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি দুর্ভাগ্য, হতাশা এবং অশ্বডিম্ব নিয়ে এসেছেন। সেই অশ্বডিম্ব জনক, সেই নতুন বাংলাদেশের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস আগে 5 বছর চেয়েছেন। দয়া করে আমার ভিডিওটা দেখার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতির জনক চাওয়ার জন্য সমস্বরে আওয়াজ তুলুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।